বিকেলবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা ছাদে। ছাদে এসে গাছগুলোর একটু জল টল দিতে এলাম, জল দেবো আর অমনি একটু ওই জবা গাছের মাটিটা খুঁড়ে দিচ্ছি, বড্ড চেপে গেছিলো। আর কয়েকটা গাছেরই দিতে হবে, কিন্তু বেশিক্ষণ সময় নেই, অনেকগুলো কাজ আছে, সেই জন্য আজকে জবা গাছটার খুব প্রয়োজন, সেই জন্য জবা গাছটাতে করে দিচ্ছি, মাটিটা খুঁড়ে দিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। আর আর এই সামনের এই গাছটার নাম জানি না, এই গাছটাতেও একটু মাটিটা খুঁড়ে দেব, দিয়ে তারপর জল দিয়ে দেবো সমস্ত গাছগুলোতে। বর্ষাকাল, কিন্তু দেখো দুবেলা না গাছে জল দিলে না গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, এত রোদ্দুরের তাপ কি বলবো। এই রোদ্দুরটাকে আমি সেরমভাবে কাজে লাগাতে পারছি না, জানো তো। কাচাকাচি করব, জামা কাপড় মিলবো, এই সমস্ত কিছু করতে হবে, কিন্তু সেই কাজগুলো আমার হয়ে উঠছে না। তো এই যে গাছগুলোই বিকালবেলায়ও জল দিতে হয়, সকালবেলাতেও জল দিতে হয়। তো সেই কারণে কোনো সময় যদি সকালবেলায় জল দেয়া মিস করে যাচ্ছি, কিন্তু বিকালবেলায় দিতেই হবে। সারাদিনের এই ভর দুপুরের রোদ্দুরে গাছগুলো থেকে না পুরো শুকিয়ে যাচ্ছে। আর এই যে তুলসী মঞ্চটা দেখছো, আমি হচ্ছে সিঁড়ির জানালাতেই রেখেছি, কারণ হচ্ছে ঠিকঠাক জায়গা পাচ্ছি না, তো সেই কারণে আর ছাদে রাখবো না, ছাদে অতিরিক্ত গরম, আর তুলসী গাছে তো যখন তখন জল দেওয়া যায় না। তো সেই জন্য আমি হচ্ছে যে সিঁড়ির জানালাতে রেখেছি, কিন্তু এখানে সমস্ত কিছুটাই পাবে, তো জলও পাবে, রোদ্দুরও পাবে, আলো বাতাসও পাবে, আর কোনো কিছু ঠেকাঠেকি ব্যাপার নেই। তো ওখানটা খুব সুন্দর থাকবে, জানো তো। ছাদ থেকে নিচে চলে এসেছি, চলে এসে এই সমস্ত গাছগুলোয় জল দিয়ে নিলাম। আর এই যে গাছের ডালটা, উপর দিকের ডালটা, ওই টেবিলে যেই সমস্ত গাছ রাখা রয়েছে না, ওই গাছেরই ডাল, এটা অনেক বড় হয়ে গেছিলো, ওই জন্য কেটে নিয়েছি, কেটে নিয়ে আর হচ্ছে বসিয়ে দিচ্ছি। আর জানো তো একদম না খেয়াল নেই যে আজকে মঙ্গলবার, আমি গাছের ডালটা কেটে ফেললাম। তো মনে ছিল না সেই মুহূর্তে, বা যখন গাছটা লাগিয়েছি তখনও মনে ছিল না। এখন ভয়েস দিতে এসে আমার মনে পড়লো যে আজকে মঙ্গলবার। আর একটা কথা তোমাদের বলার আছে, আমি তো প্রত্যেক দিন বলি না দুপুরবেলায় ভয়েস দিই, আজকে আমি হচ্ছে রাত্রিরেই ভয়েস দিচ্ছি, জানো তো। কেন কি জানি, মনটা ইচ্ছা হলো দিতে, তো সেই জন্য আজকে রাত্রিরেই ভয়েস দিচ্ছি। সমস্ত গাছে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার বারান্দায় যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সব কিছু তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে তো সন্ধ্যের আগে, ওই জন্য তুলে নিচ্ছি। নালে এখানে বারান্দায় আমার সারা রাত থাকলেও আমার কিছু অসুবিধা হয় না, যেহেতু এত বারান্দা, এত বাইরে ছাদে নয়। ছাদে হলে কোনো জামা কাপড় আমি সন্ধ্যের পরে রাখি না, এইগুলো ছোট থেকেই শিখেছি। সন্ধ্যে পেয়ে গেলে সেই জামা কাপড়গুলো আবার পরের দিন সকালে মানে কাচাকাচি করতো মা।
সোজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ছাদে চলে গেছিলাম, কেন সন্ধে হয়ে এলে গাছে জল দেয়া যাবে না, সেই কারণে আগে আমি চলে গেছিলাম। আর আমি একা বিছানায় শুয়েছিলাম, সেরকম বিছানা ঘাঁটেও নি, নোংরাও হয়নি, তবুও বিছানাটা একবার গুছিয়ে একটু ঝেড়ে নিচ্ছি সন্ধ্যের আগে। তো সেইটা তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। 5:30। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে বিকাল, শুভ সন্ধ্যাই বলতে পারো, 5:30 বাজে। তো শুভ সন্ধ্যা, বেশ ভালো আছো? আর আমি মোটামুটি আজকে একটু ভালোই আছি। তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ছাদে চলে গেছিলাম। ছাদের গাছগুলো একটুখানি যত্ন দেখাশোনা করে গাছে জল দিয়ে, আর তুলসী মঞ্চটা তোমাদের দেখালাম। তুলসী মঞ্চটা ওইখানে রেখেছি জানালায়, কেননা সেরকম ঠিকঠাক জায়গা নেই। তো ওখানে রাখলে কোনো কিছু ছোঁয়াছুঁইও হবে না, আর সুন্দর থাকবে, গাছে রোদও পাবে, বৃষ্টিও পাবে, সব কিছু পাবে। অথচ এই সকালবেলায় স্নান করে জল দিতে পারবো, ধূপ দিতে পারবো, সন্ধ্যেবেলাও ধূপ দিতে পারবো। তো ওখানে গাছটা তুলসী মঞ্চটা রেখেছি, আর ওতে মাটিটা কম পড়ে গেছিলো, ওই জন্য একটু মাটিটা দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এই সব গাছে জল টল দিয়ে ঘুমোচ্ছিলাম এই ঘরে। তো বিছানাটা একটু সন্ধ্যের আগে ছেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। এবার সমস্ত জামা কাপড় আছে সেগুলো সব গুছিয়ে নেব, সন্ধে যদি না হয়ে থাকে। আর সন্ধে যদি হয়ে আসে দেখি, তাহলে সন্ধেটা দিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যেও। যদি কোনো ভুল টুটিও হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই তো এখন আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এখনও সন্ধে হয়নি। তো সেই কারণে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, নিয়ে যে যার জায়গায় রেখে দেব, দিয়ে তারপর হাত পা ধুয়ে সন্ধে দেবো। কারণ আমি তো জামা কাপড় চেঞ্জ করেই নিয়েছি বিকালবেলায়, একদম সন্ধেটা দিয়ে নেব। আর এখনও সন্ধে হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে আলো দেখা যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমি বলি না, সমস্ত জামা কাপড়গুলো তাহলে এখনও সময় আছে যখন ভাঁজ করে নিই বলে এই অল্প অল্প করে নিয়ে আসছি, নিয়ে এসে খাটে রাখছি, রেখে ভাঁজ করছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বিশেষ একটু কারণের জন্য। তো যাই হোক, ওই জন্য ভাবলাম না, বিকাল থেকে ভিডিওটা শুরু করি। বিকালেও কত কিছু কাজকর্ম থাকে, সেটা বন্ধুদের সাথে শেয়ার করি যে বিকালেও কত কাজ থাকে। তো যাই হোক, সেই সমস্ত কিছু এখন ভাঁজ করে নিচ্ছি, জামা কাপড় যে যার জায়গায় সেটা রেখে দেবো। আলাদা আলাদা করে আগে সবার ভাঁজ করে আলাদা আলাদা করে রাখবো, রেখে তারপর যার যেখানে যেগুলো থাকে সমস্ত কিছুগুলো রেখে দেবো।
অনেকক্ষণ পর এলাম, আটা মাখা ছিল, এই যে আটা মাখা রাখা আছে, এবার রুটিটা করে নেব। রাতের রুটি করে নিলাম, রাতের রুটি করলাম, আর হচ্ছে যে সকালের তরকারি আছে, আগের মিষ্টি আছে, পোলাও আছে, কালকের আলুর দম আছে, এই সমস্ত কিছু আছে। সমস্ত কিছু দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে যে এখন রুটিটা করে ভালো করে গ্যাসটা মুছে নিলাম, কারণ রুটি করা মানেই তো আটার গুঁড়ো পড়বে। তো সেই সমস্ত কিছু পুরো সিঙ্ক এটা টেবিলটা গুছিয়ে নিলাম, গুছিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে তারপর হচ্ছে যে বাসন সমস্ত কিছু মাজলাম, মেজে একদম বাসনগুলো সব গুছিয়ে একদম রান্নাঘর মুছে নিচ্ছি, একদম পরিষ্কার করে নিচ্ছি। এবার রাতে যেই কটা বাসন পড়বে তখন খালি ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এইভাবেই আমার বিকাল থেকে রাত্রির পর্যন্ত আমি এরমভাবেই সমস্ত কিছু কাজ করে থাকি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন গোটা রান্নাঘরটা আর একবার মুছে নিচ্ছি, তাহলে ওই আটার গুঁড়ো টুড়োগুলো তো পড়ে, তো ওগুলো ঝেড়ে মুছতে গেলেও মানে মনে হয় যেন রান্নাঘরেও কিছু এখনও কিচকিচ করছে। তো সেই কারণে ভাবলাম যে এখন মুছে নিই। অন্য সময় তো লাঠি দিয়ে মুছি, এখন আর লাঠিটা ভেজালাম না, এখন নেতাটা দিয়েই মুছে নিচ্ছি ভালো করে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একদম খাওয়া দাওয়া করে কয়েকটা বাসন পড়েছিল, সমস্ত কিছু মেজে নিলাম, মেজে নিয়ে একদম মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে নাইট ক্রিম মেখে একদম তোমাদের সামনে এলাম ভিডিওটা ব্লগটা শেষ করতে। তো এখন ঘড়িতে বাজে 11টা বাজতে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ তবে আসি।